উত্তেজনা ছড়িয়েছে টেস্টে, সেটা সাউথ আফ্রিকা বনাম পাকিস্তানের ম্যাচে। চূড়ান্ত উত্তেজনায় ঠাসা একটা ম্যাচ অবশেষে সাউথ আফ্রিকায় জিতে নিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তারা সিকিউর করেছে এবং যেভাবে করে জিতেছে মৌ, আমরা ম্যাচ সামারিটা দিয়েই যদি শুরু করি, পাকিস্তান প্রথম ইনিংসে 211 রান করতে পেরেছিল, সেখানে কামরুন গুলাম 50 করেছিলেন, তারপর ড্যান প্যাটারসন, করবিন বশ তারা 10টা উইকেট নিয়েছিলেন। তারপরে দেখা যাচ্ছে সাউথ আফ্রিকা আবার 301 রান করতে পেরেছিল, লিড দিয়েছিল পাকিস্তানকে। তারপরে আবার পাকিস্তান দ্বিতীয় ইনিংসে 237। টার্গেটটা খুব বেশি ছিল না, 150 রানের টার্গেট ছিল, সেখানে 99 রানে 8টা উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল বোধহয় খেলা শেষই হয়ে গেল। সাউথ আফ্রিকার ওই যে চোকার্স তকমা আবারও বোধহয় সাউথ আফ্রিকা ব্যর্থ হতে যাচ্ছে, ফাইনালি উঠতে পারবে কিনা। যদিও আশা জায়গা নিয়ে খেলা এবার তারা পুরো টেস্ট চ্যাম্পিয়নশিপ জুড়ে খেলেছে। আপনি ভেবেছিলেন কাগিসো রাবাদা 10 নম্বর ব্যাটার হিসেবে 31 রান করে ম্যাচটা জিতিয়ে দেবেন? এটাই আসলে সাউথ আফ্রিকার ইনিংসের জন্য মানে ইন্টারেস্টিং ছিল। আমরা যদি শুরু থেকে মানে ঘটনা বাই ঘটনা যাই, সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের টেস্টটা যখন শুরু হবে তখন সোশ্যাল মিডিয়াতে একটা ছবি বেশ ভাইরাল হলো, সেটা হচ্ছে তারা আসলে কাভার দিয়ে ঢেকে রেখেছে উইকেট, যাতে পাকিস্তানের জন্য খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট না হয়ে যায়। তো সেটার হয়তো বা ফলাফল পেয়েছিল 201 রানে যখন পাকিস্তান গুটিয়ে গেল। এরপর সাউথ আফ্রিকা যখন ব্যাটিংয়ে নামলেন, ওই যে বলে না যে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেরও পড়তে হয়, কিছুটা আসলে কিন্তু সাউথ আফ্রিকার ক্ষেত্রে সেটা হয়েছে। তারাও কিন্তু 237 রানে অল আউট হয়ে গিয়েছিল। এরপর 301, অবশ্য 301 না, ফার্স্ট ইনিংসে তো সাউথ আফ্রিকাও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল, কিন্তু সেখান থেকে করবিন বশ, পাকিস্তানের ইনিংসে করবিন বশ এবং পেটারসন দুই পেসার মিলে 9 উইকেট নিয়েছিলেন। দুটোই তারা ভালো করেছে, করবিন বশের কথাই বলতে হচ্ছে। এবং তারপরে ওই যে মানে ব্যাটিং ব্যর্থতার দিকে যখন সাউথ আফ্রিকাও গেল, তখন এই করবিন বশ কিন্তু আসলে তাদেরকে মানে 81 রান করেছিল খুব সম্ভবত। সেইখান থেকে সাউথ আফ্রিকাকে টেনে তুলে 301 রানে নিয়েছে। এরপর পাকিস্তান 237 রানে অল আউট হলো। এরপর মানে শেষ মুহূর্তে আপনি হয়তোবা দেখেছেন টেম্বা বাভুমার আউটটা নিয়েও কথা হয়েছে। টেম্বা বাভুমা ব্যাটের একেবারে কানায় লেখে উইকেট কিপারের কাছে ক্যাচটা দিয়েছেন এবং সেটা থেকে মানে উনি আসলে রিভিউ নেওয়ার প্রয়োজনও বোধ করেন, উনি ভেবেই নিয়েছিলেন যে আউটই হয়েছে, তিনি চলে গেছেন। এরপর তাকে যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে জিজ্ঞেস করা হলো যে তিনি কেন রিভিউ নিলেন না, তখন তিনি বলছেন আসলে সেটা আউট হয়নি। আসলে সিরিয়াসলি মানে তিনি তখনও পর্যন্ত ধরে নিয়েছিলেন যে আউট হয়েছিল, কারণ পরবর্তীতে যখন আমরা আলট্রাইজে দেখি তখন দেখি যে আসলে ছোঁয়নি ব্যাটে বলটা। যখন পাকিস্তান তখন এরকম ঘটনা হরহামেশাই ঘটতে থাকে। এরকম আসলে এটাকে কি বলবো, স্টুপিডিটি বলা উচিত না, মানে একদিকে চোকার্স তাকমান তো একদিকে আনপ্রেডিক্টেবিলিটি, ঠিক আছে, এইজন্যই আসলে জমেছে ম্যাচটা, পারফেক্ট কম্বিনেশন আসলে একদমই তাই। এবং আসলেই বলতে হয় যে শেষ ম্যাচটা যেভাবে আসলে 99 রানে 8 উইকেট হারানোর পর 148 রানের টার্গেটটা যেভাবে আসলে শেষ ম্যাচে শেখ কাগিসো রাবাদা মানে দারুণ আউটস্ট্যান্ডিং। এবং সাউথ আফ্রিকার এই ম্যাচ জিতলে একদম কনফার্ম ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেটাই সাউথ আফ্রিকা করলো হাঁটতে হাঁটতে মরতে গিয়ে বেঁচে। এবং আরো একটা ম্যাচ বাকি আছে, সেটাও নিশ্চয়ই জমজমাট হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।